হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। শেষ রক্ষাটা কিন্তু করতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট হয়তো চায় না যে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই এবং ফাইনাল খেলুক, এবং কলকাতা নাইট রাইডার্স 2025 মরশুমে যেইভাবে খেলেছে এইভাবে যদি কলকাতা নাইট রাইডার্স খেলে তাহলে কোনো মরশুমে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না কেকেআর। ঠিক তা উল্টো দিকে আইপিএল 2025 মরশুমে কিন্তু সব থেকে জঘন্য হার হলো কেকেআরের। 279 রান টার্গেট দিয়ে ফেলেন কলকাতা নাইট রাইডার্সকে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং বিশাল লক্ষ্য তারা করতে নেমে প্রথমে তো সুনীল নারায়ণ আউট পড়ে যায় এবং কলকাতা নাইট রাইডার্স একের পর এক উইকেট পড়তেই থাকে কলকাতা নাইট রাইডার্সের, এবং 2025 মরশুমে সব থেকে জঘন্য হার হলো কলকাতার। এবং আইপিএল 2025 মরশুমে মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক তা উল্টো দিকে ক্যাপ্টেনশিপ কিভাবে করছে রাহানে কিছুই বোঝা যাচ্ছে না। এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে লাস্ট ম্যাচে খেলেছিলেন রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ ওপেনিং করেছিলেন, এবং এই মরশুমে একটি ম্যাচ যদি বাদ দিয়ে দিই কুইন্টন ডিককের তাহলে কিছুতেই ব্যাটে হচ্ছে না কুইন্টন ডিককের। তো রহমানুল্লাহ গুরবাজকে বাদ দিয়ে আমার প্রশ্ন হলো কেন তুমি কুইন্টন ডিকককে এই ম্যাচে নিয়ে আসতে গেলে? এবং কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু এই টুর্নামেন্ট থেকে পুরোপুরিভাবে ছিটকেছেন কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2026 মরশুমে প্রস্তুতি চালাতে পারতেন এই ম্যাচটিতে। কলকাতা নাইট রাইডার্স লুবনিত সুসুদিয়ার মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারতো এই ম্যাচে। ঠিক তা উল্টো দিকে বড় প্রশ্ন থাকবে ম্যানেজমেন্ট নিয়ে এবং ডিজে ব্রাভো, চন্দ্রকান্ত পণ্ডিত এবং আজিঙ্কে রাহানেকে হয়তো আমরা এই ম্যাচটিতে লাস্ট অধিনায়ক এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি করতে হয়তো দেখলাম। নেক্সট ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আলাদা ক্যাপ্টেন নিয়ে আসতে চলেছে, এবং আমি পার্সোনালি চাইবো কলকাতা নাইট রাইডার্স রাহানে অন্তত ভালো ব্যাটিং করেছে, কিন্তু রাহানেকে তুমি যে প্লেয়ার খেলা আছে ক্যাপ্টেন না। এবং আমার তো পার্সোনালি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট চায় না যে কেকেআর কোয়ালিফাই খেলুক অথবা ফাইনালে যাক, তার কারণ যেরকম সিদ্ধান্ত নিচ্ছে আমার তো মনে হয় না যে কলকাতা নাইট রাইডার্স এইভাবে সিদ্ধান্ত নিলে একটি মরশুমে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তো তোমার কি মূল্যবান মতামত? রাসেলকে যে 0 রানে আউট করেছে এবং রিঙ্কু সিং একই শট খেলে কিন্তু আউট হয়েছে কুইন্টন ডিককের মতো, এবং এই ম্যাচ কিন্তু বড় ম্যাচ, এবং এই ম্যাচগুলোতে যদি রিঙ্কু সিং না চলে, রাসেল না চলে এবং রামানদীপ না চলে তাহলে কি করে ডমিনেট করবে সানরাইজার্স হায়দ্রাবাদকে? সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ডমিনেট করে এসছে এই ম্যাচে। তো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্সের হারের কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বোলিং। প্রত্যেকটাই বলার মার খেয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের বোলাররা 20% কিন্তু সুইং বোলিং করেছে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা কিন্তু 50% কিন্তু সুইং বোলিং করেছে। ওই জন্য কিন্তু বোলিংয়ের ডিফারেন্স এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি হেরেছে। তো কলকাতা নাইট রাইডার্স তো এই টুর্নামেন্ট থেকে পুরোপুরিভাবে ছিটকে গেছিলেন, দুই দলই সানরাইজার্স হায়দ্রাবাদও ছিটকেছিলেন এবং কলকাতা নাইট রাইডার্সই, কিন্তু শেষ রক্ষাটা করে যদি যেতে পারতো কলকাতা নাইট রাইডার্স, আমরা কেকেআর ফ্যান্স অনেকটা আনন্দ পেতাম যে কলকাতা নাইট রাইডার্স লাস্টের ম্যাচটা ভালো খেলেছে এবং 2026-এ কিন্তু অনেকটাই স্ট্রং প্লেইং 11 নিয়ে এবং অনেকটাই স্ট্রং স্কোয়াড নিয়ে আসতে চলেছে। তো সব থেকে বড় প্রশ্ন থাকছে ম্যানেজমেন্ট নিয়ে এবং ক্যাপ্টেন নিয়ে, এবং কোন কোন প্লেয়ারগুলোকে ছাড়তে চলেছেন কলকাতা নাইট রাইডার্স, সেটাই সব থেকে বড় কথা। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কি করেন, এবং এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স হেরে গেল। তো তোমাদের কি মূল্যবান মতামত? এই ম্যাচ হারার সব থেকে কারণ কে এবং কোন প্লেয়ারটি ভিলেন এই ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।